আসছি পরের খবরে। অভিষেক বন্দ্যোপাধ্যায় সবার থেকে বেশি জমায়েত হবে হুঙ্কার হুমায়ুন কবিরের। মুর্শিদাবাদে অভিষেক বন্দ্যোপাধ্যায় সভায় যত ভিড় হবে তার থেকে আমার সভায় বেশি ভিড় হবে, চ্যালেঞ্জ হুমায়ুন কবিরের। মুর্শিদাবাদে অভিষেক যেখানে যেখানে সভা করবেন সেখানে সেখানে পাল্টা সভার চ্যালেঞ্জও করলেন হুমায়ুন কবির। নদিয়ার কালীগঞ্জে জনতা উন্নয়ন পার্টির নতুন কার্যালয়ের উদ্বোধন করেন হুমায়ুন কবির। বিধানসভা ভোটে 100 আসনে জেতার হুঙ্কার হুমায়ুন কবিরের। আমার টার্গেট 10 লাখ, আমার টার্গেট 10 লাখ। সভা সেই দিয়ে চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছেন? হ্যাঁ, কিছু পাতাখোররা আছে, কিছু তৃণমূলের যারা চেটে খায়, তোলাবাজি করে খায়, বালির ঘাট থেকে তোলা তুলে, পাথরের গাড়ি থেকে তোলা তুলে, পুলিশের সঙ্গে যোগসাজশ করে যারা তোলা তুলে, তারা আমাকে গো ব্যাক বলছে, বিজেপির বি টিম বলছে। আগামী নির্বাচনের ময়দানে যখন হুমায়ুন কবির 294টা আসনে না হলেও 182টা আসনে যেদিন প্রতিদিন প্রচারে যাবে, সেদিন এইসব কে বি টিম আর কে এ টিম আর কে সি টিম তার প্রমাণ মানুষের কাছে তুলে দেবে। আসি পরের খবরে। উত্তর হাওড়ার উড়িয়াপাড়ায় শুট আউটের ঘটনা ঘটে গেল, যেখানে গুলিবিদ্ধ হয়েছেন একজন যুবক। তাকে হাওড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। তদন্তে নেমেছে গোলাবাড়ি থানার পুলিশ। উত্তর হাওড়ার ঘটনা, যেখানে রাতারাতি শুট আউট, গুলিবিদ্ধ হয়েছেন এক যুবক যার নাম তারক বারিক। আহত যুবককে হাওড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। গোলাবাড়ি থানার পুলিশ তদন্তে নেমেছে। উত্তর হাওড়ার উড়িয়াপাড়ায় শুট আউট, এক যুবকের গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া যাচ্ছে। আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। সুনীত হালদার আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সুনীত, কি ঘটেছে? দেখো, গতকাল গভীর রাতে ঘটনাটি ঘটে উত্তর হাওড়ার উড়িয়াপাড়া এলাকায়, এবং যেটা জানা যাচ্ছে গতকাল রাতে 3 জন যুবক সশস্ত্র অবস্থা রাস্তার মধ্যে বচসা করছিল, এবং তাদের মধ্যেই একজন পকেট থেকে পিস্তল বার করে। এই ঘটনা স্থানীয় বাসিন্দাদের কয়েকজন যুবকের নজরে আসে। তারা তখন 3 জনকে তাড়া করে, এবং যখন তাড়া করে তখন তারা পালানোর চেষ্টা করে, এবং এই পালানোর সময় একজন গুলি চালায়, এবং গুলিতে স্থানীয় এক যুবক তারক বারিক বলে তার পায়ে গুলি লাগে, এবং তাকে আশঙ্কাজনক অবস্থায় হাওড়া জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে খবর যে তার অপারেশন হয়েছে, তার গুলি বার করা হয়েছে, তবে তার অবস্থা এখনো কিন্তু যথেষ্ট গুরুতর। এবং এই ঘটনায় গোলাবাড়ি থানার পুলিশ খবর পেয়ে যায়, এবং গোটা ঘটনার তদন্ত শুরু করেছে গোলাবাড়ি থানার পুলিশ। যদিও এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যে 2 জন পালিয়ে গেছে, যে 3 জন এসেছে তাদের নাম হচ্ছে সুচিত সিং, রাজ পান্ডে, এবং এছাড়াও একজন বহিরাগত ছিল। 2 জন স্থানীয় এবং একজন বহিরাগত ছিল, এবং এই বহিরাগত যে যুবক সেই গুলি চালিয়েছিল বলে জানা গেছে। এবং এই ঘটনায় আর কে জড়িত আছে তাও কিন্তু গোলাবাড়ি থানার পুলিশ খতিয়ে দেখছে। ধন্যবাদ সুনীত। 3 জন, যাদের মধ্যে 2 জন স্থানীয় এবং একজন বহিরাগত বলে জানা যাচ্ছে। 3 জনই পলাতক। হাওড়া পুলিশ, গোলাবাড়ি থানার পুলিশ ইতিমধ্যেই তদন্তে নেমেছে। সরাসরি চলে যাব চাপাডালিতে। যুব দিবস পালন বিজেপি। শ্রমিক ভট্টাচার্য কি বলছে? একটাই, আপনাদের উপাসনা পদ্ধতি। হিন্দু মুসলমান দুটি পৃথক জাতি একই সঙ্গে থাকতে পারে না। মাইনরিটি হ্যাজ আ রাইট টু সেলফ ডিটারমিনেশন, আত্মনিয়ন্ত্রণের অধিকার চাই। তাই আপনারা এখানে চলে এসেছেন। যতক্ষণ 30% থাকবে ততক্ষণ ভারতবর্ষের সংবিধান থাকবে। যখনই 40% পেরোবে তখনই কিন্তু বলবে এখানে আমার শরিয়ত চাই। এই র্যাডিক্যালাইজেশন আজকে সারা পৃথিবীর কাছে একটা অভিশাপ হিসেবে পৌঁছে গেছে। ইটস আ কার্স টু হিউম্যান সিভিলাইজেশন, ইটস আ ক্যান্সার টু হিউম্যান সিভিলাইজেশন, ইটস আ মনস্টার, একটা দৈত্য। একে ভাঙতে হবে, একে শেষ করে দিতে হবে। ভারতবর্ষকে দারুল হার্ব, যুদ্ধভূমি বলে, নাপাক অপবিত্র বলে যারা দেশ ছেড়ে চলে গিয়েছিল, তারা আবার এখানে ঢুকে পড়েছে। তারা আবার এখানে ঢুকে এই দেশে বাবরি মসজিদ বানাবার প্রচেষ্টা করেছে। এটা কোনো হিন্দু মুসলমানের লড়াইয়ের ক্ষেত্র নয়। স্বামী বিবেকানন্দ দাঁড়িয়ে বলেছিলেন গর্ব করে, বলো আমি হিন্দু। তিনি বলেছিলেন হিন্দু থেকে একজন চলে যাওয়ার অর্থ এটা নয় যে একজন সংখ্যায় কমে যাওয়া, একজন শত্রু সৃষ্টি হওয়া। কেন বলেছিলেন? স্বামী বিবেকানন্দ বলেছিলেন ব্রিটিশ আমাদের দেশে এসেছে এক হাতে তরবারি নিয়ে আর অন্য হাতে বাইবেল নিয়ে।
এই জোর করে ধর্মান্তকরণ সারা পৃথিবী আজকে এর থেকে মুক্তি চাইছে। মুক্তি তো পাবেন, কিন্তু তার জন্য সংঘবদ্ধতার প্রয়োজন আছে। আপনারা বাংলাদেশে সংঘবদ্ধ ছিলেন না, 1947-এ সংঘবদ্ধ ছিলেন না। যদি আমরা সচেতন হতাম, সংঘবদ্ধ হতাম, আমরা দাঁড়িয়ে যদি একটি গৃহযুদ্ধ ফেস করতে পারতাম, যদি আমাদের মনের মধ্যে প্রবল ইচ্ছা থাকতো যে আমরা হতে দেব না পাকিস্তান, যদি আমরা বন্দে মাতরমের অঙ্গচ্ছেদ 37 সালের 26শে ডিসেম্বরে কলকাতার মাটিতে না করতাম, আমাদের মধ্যেও আরেকজন বিসমার্ক জন্ম নিত, আমাদের মধ্যেও ওই কংগ্রেস নেতৃবৃন্দের মধ্যেও আরেকজন আব্রাহাম লিঙ্কন উঠে আসতো। তিনি বলতেন আব্রাহাম লিঙ্কনের মতো, আই ডু নট বিলিভ ইন 2 নেশন, আই বিলিভ ইন 1 নেশন। 4 বছর ধরে আমেরিকার গৃহযুদ্ধ চলেছিল, 4 লক্ষ মানুষ প্রাণ দিয়েছিলেন। আর আমরা যারা ভারত ভাগ করেছি, আমাদের কারণে 20 লক্ষ মানুষের প্রাণ গেছে, কিন্তু সেই অভিশাপ থেকে এখনো আমরা মুক্ত হতে পারিনি। আজ আবার সম্মুখ সমরে এসে গেছে। মুর্শিদাবাদ মালদার পরিস্থিতি আপনারা দেখছেন। আরন চ্যান্সেলর বিসমার্কের কথা স্মরণ করুন। বিসমার্ক বলেছিলেন, when enemy at your doorstep, that problem cannot be sorted out by eloquence, it requires action, you have to fight and fight vigorously। আজকে সেই অবস্থায় পৌঁছেছে ভারতবর্ষ, সেই অবস্থায় পৌঁছেছে পশ্চিমবঙ্গ। আরে যদি মাটি থাকে, যদি রাষ্ট্র থাকে, যদি দেশ থাকে, যদি রাজ্য থাকে, তবেই কংগ্রেস থাকবে, তৃণমূল থাকবে, বামপন্থীরা থাকবে, বিজেপি থাকবে। কারণ ওপার বাংলায় এরা কেউ থাকতে পারেনি। ওপার বাংলায় গান্ধীবাদ চলেনি, মার্ক্সবাদ চলেনি, একাত্ম মানববাদ চলেনি, রামনারায়ণ রাম চলেনি, অনুকূল ঠাকুর চলেনি, রাম ঠাকুর চলেনি, একই বৃন্তে দুটি কুসুম চলেনি। আজকে এই বহুত্ববাদের মাটিতে দাঁড়িয়ে, যে মাটি আমাদের ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, এন.সি. চ্যাটার্জি, যদুনাথ সরকার, রমেশচন্দ্র মজুমদার, মেঘনাথ সায়রা উপহার দিয়েছেন, যে নদিয়ার অর্ধেকটা আমাদের জন্য রেখে গিয়েছেন রানী জ্যোতির্ময়ী, আজকে তাদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে। এই 12ই জানুয়ারি বিবেকানন্দের 163তম পূর্ণ আবির্ভাব দিবসে শুধু রক্তদান শিবির করলেই হবে না। রক্তদান তো আমরা করছি, আমরা একটা দিনকে পালন করছি, কিন্তু রক্তদান শিবির আমরা এই কারণেই সংগঠিত করেছি শ্যামাপ্রসাদ মুখার্জির নামে, যে আপনারা অন্যের প্রয়োজনকে মেটাতে রক্ত দিন, নিজেকে সুস্থ রাখতে রক্ত দিন। আর তার সঙ্গে সঙ্গে এই মঞ্চটা থেকে আমরা যে বার্তা দিতে চাইছি, এই ভ্রষ্টাচারের বিরুদ্ধে, এই ছিনতাইয়ের বিরুদ্ধে, ভারতীয় সংবিধানের এই অমর্যাদার বিরুদ্ধে, যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাকে অস্বীকার করবার বিরুদ্ধে, একটা দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার বিরুদ্ধে, একজন মুখ্যমন্ত্রীর কার্যত ছিনতাই করার এই আচরণের বিরুদ্ধে আজকে সমাজ সংগঠিত হোক, যুব সমাজ সংগঠিত হোক, তাদের মেধার যেন মর্যাদা তারা পায়। আপনার বাড়ির ছেলে মেয়ের চাকরি যেন ভবিষ্যতে আর আলু পটলের মতো বিক্রি না হয়ে যায়, তার জন্য বিবেকানন্দের জন্মদিনে আপনাদের সংকল্পবদ্ধ হতে হবে। সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন। আজকের দিনের অনেক অনেক শুভেচ্ছা। ভারত মাতা কি জয়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।